নমস্কার। আজকে আমরা আলোচনা করব কোন নক্ষত্রে জন্মালে কোন কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন বা কোন পথে অর্থ আসবে। তো আমরা যখনই কোনো জ্যোতিষীর কাছে যাই তখন আমরা প্রথমে জানতে চাই যে চাকরি হবে কি না। সেক্ষেত্রে আমরা জ্যোতিষীবাবু তখন 2, 6, 11, 2, 6, 10, 11 কানেকশন খুঁজে বেড়ান। আবার ব্যবসা হবে কিনা জানতে চাইলে 2, 7, 11 কানেকশন খুঁজে পান। 2, 6, 10, 11 চাকরি হলে 2 হচ্ছে দ্বিতীয় ভাব, হচ্ছে অর্থ। ষষ্ঠ ভাব হচ্ছে কর্মভাব। ষষ্ঠ ভাব হচ্ছে লড়ে খাওয়ার বা প্রতিযোগিতার মনোভাব। দশম ভাব কর্মভাব। একাদশ ভাব পাওনা ভাগ্য। ব্যবসার ক্ষেত্রে 2, 7, 11 দ্বিতীয় অর্থ, সপ্তম ব্যবসা, একাদশ পাওনা ভাগ্য। এই 2, 7, 11 কানেকশন খুঁজে বেড়ান এবং এর সঙ্গে কানেক্টেড কিছু গ্রহের সংযোগ খুঁজে বেড়ান বা কোন গ্রহটা ছকের মতো পাওয়ারফুল আছে সেই গ্রহের ব্যবসা কথা বলেন। তো এর সঙ্গে দেখা প্রয়োজন ওই ভাবগুলোর সাথে কোন কোন গ্রহের দৃষ্টি আছে সেগুলো কিন্তু বিচার বিবেচনা করা প্রয়োজন। তো আমরা আজকে আলোচনা করব কোন নক্ষত্রে জন্মালে কোন ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন। তো প্রথমে আমরা জানব মেষ রাশি। রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশিতে আছে 3টে গ্রহ, 3টে নক্ষত্র, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। তো আলটিমেট মেষ রাশিতে যাদের জন্ম তারা হচ্ছে যে যে কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন সেটা হচ্ছে পুলিশ, মিলিটারি বা সেনাবাহিনী, যে কোনো খেলাধুলা, আর হচ্ছে আপনার কোনো সার্জারি, ডাক্তারবাবু যারা সার্জারি অপারেশনের সঙ্গে যুক্ত সেই সব কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন। তো এর মধ্যে মেষ রাশির 3টে নক্ষত্র আছে। তাহলে 3টে নক্ষত্রের মধ্যে এর যদি আমরা ভাগ করি তাহলে কী হবে, অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রে জন্ম হলে ট্রাভেল এজেন্সি বা ঘোরাঘুরি সংক্রান্ত কোনো ব্যবসা। আর মেষ রাশি মঙ্গল অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র, তাহলে দমকল বা আগুন সংক্রান্ত কোনো ব্যবসা এবং অ্যাম্বুলেন্স এইসব পেশার সঙ্গে যুক্ত হওয়া যাবে। যদি ভরণী নক্ষত্রে জন্ম হয়, ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র, তাহলে কী হবে, সিনেমা সংক্রান্ত কোনো ব্যবসা, অভিনয়, গান, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত কোনো ব্যবসা, মানে সিনেমা জগতের সঙ্গে যুক্ত কোনো ব্যবসা বা চা, কফি, তামাক এইসব ব্যবসার সঙ্গে কিন্তু যুক্ত হওয়া যাবে। বা ডাক্তার হতে গেলে কিন্তু এখানে শুক্র হচ্ছে স্ত্রীকারক গ্রহ, সুতরাং গাইনোকোলজিস্ট ডাক্তার হওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র। তাহলে এই নক্ষত্রে যদি কারো জন্ম নক্ষত্র হয় তাহলে সে কোন কোন কাজের সঙ্গে যুক্ত হতে পারবে, বিউটিশিয়ান বা সিকিউরিটি, আইন, দমকল বা আগুন সংক্রান্ত কোনো কাজ বা টেলারিং এইসব কাজের সঙ্গে যুক্ত হতে পারবে। এবার বৃষরাশি যে দ্বিতীয় ভাব, এই নক্ষত্রে যাদের জন্ম হবে, এই রাশিতে যাদের জন্ম তাদের কাজ কিন্তু হবে যেমন ধরুন শিল্পী, ফুল, ঘর সাজানো, মেকআপ, ফ্যাশন ডিজাইনার, চিত্রশিল্পী, গীতকার, রবি বা ভালো কথা বলার ক্ষমতা, এইসব কাজের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারবে যদি বৃষরাশিতে জন্ম হয়। বৃষরাশির রোহিণী নক্ষত্রে যদি জন্ম হয়, রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, চন্দ্র জলজ কারক, তাহলে যে কোনো লিকুইডের ব্যবসা, সেটা মদ, দুধ, মিনারেল ওয়াটারের ব্যবসা হতে পারে, খাবারের ব্যবসা, রেস্টুরেন্ট, হোটেল বা ফ্যাশন ডিজাইনের, নৃত্যশিল্পী, এগুলো কিন্তু চন্দ্রের আন্ডারে। রোহিণী নক্ষত্রে জন্মালে এই কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন। এছাড়া যদি মৃগশিরা নক্ষত্রে জন্মায় তাহলে কী হতে পারে, রিসার্চ সংক্রান্ত কোনো কাজ, বন দপ্তর, গবেষণা, এইসব কাজের সঙ্গে যুক্ত হতে পারবে। আর যদি মিথুন রাশির 3য় ভাব, তাহলে যদি মিথুন রাশিতে জন্মগ্রহণ করে থাকে কেউ, তাহলে তার আলটিমেট কাজগুলো হতে পারে যোগাযোগ সংক্রান্ত, লেখক, প্রকাশনা, শিক্ষক, টিভি, কম্পিউটার, ক্লার্কের কোনো কাজ, জ্যোতিষী, হস্তরেখা বিশেষজ্ঞ বা
হস্তশিল্পী এইসব কাজের সঙ্গে মিথুন রাশির লোকেরা কিন্তু করতে পারেন। মিথুন রাশিতে আছে মিথুন রাশির যে প্রথম নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রে যদি কেউ জন্মায় সে কিন্তু ভালো কন্ট্রাক্টের কাজ বা সিমেন্টের কাজ বা ভালো শিল্পীর কাজ কিন্তু করতে পারবে। পুনর্বসু নক্ষত্রে যদি জন্মগ্রহণ করে তাহলে হচ্ছে পুনর্বসু হচ্ছে বৃহস্পতি নক্ষত্র। বৃহস্পতি আমাদের জ্ঞানদান করে থাকে, তাহলে লেখক, প্রকাশক, কবি বা বৃহস্পতি হচ্ছে আপনাদের কী বলবো ধর্মগুরু, শিক্ষা গুরু জ্ঞানদান করা, ধর্ম সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন। চতুর্থ ভাব হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকেরা খাদ্য, বাসস্থান, মাতা, পুষ্টিকর কোনো খাদ্য সংক্রান্ত বা কী বলবো যে বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা দুগ্ধজাত কোনো শিল্পের সঙ্গে যুক্ত হতে পারেন বা সম্পত্তি বা প্রমোটার সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাপারের সঙ্গে যুক্ত হতে পারবেন। কর্কট রাশি প্রথম হচ্ছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র। এই নক্ষত্রে জন্ম হলে টিচার বা শিশু সংক্রান্ত কোনো কাজ বা দুধ জাতীয় কোনো শিল্পের সঙ্গে যুক্ত হতে পারবেন। এছাড়া অশ্লেষা নক্ষত্রে জন্ম হলে, অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র, এই নক্ষত্রে জন্ম হলে হোমিওপ্যাথি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ওষুধ দোকান সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবেন। সিংহ হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম ভাব হচ্ছে সিংহ রাশি, তারা রবি রাশি, যেহেতু তারা রবি হচ্ছে রাজনীতি, প্রেসিডেন্ট, মন্ত্রী, বড় আমলা, সরকারি চাকরি, উচ্চপদ, খেলাধুলা, নাটক, অভিনয় বা শেয়ার মার্কেট এর সঙ্গে যুক্ত হতে পারেন। এর মধ্যে আছে যে রাশিগুলো, যে নক্ষত্রগুলো থাকছে তা হচ্ছে মঘা নক্ষত্র। মঘা নক্ষত্রে জন্ম হলে কোনো উচ্চ পদ, সেটা এমএলএ, এমপি হতে পারে বা রাষ্ট্রপতি কোনো উচ্চ পদে কোনো আসীন হতে পারেন বা কোনো বিশ্ববিদ্যালয়ের বড় উপাচার্য এইসব পদে কোনো সময় যুক্ত হতে পারেন বা প্রত্নতত্ত্ববিদ, ইতিহাসবিদ যেগুলো আমরা ভাবি সে তার সঙ্গে যুক্ত হতে পারবেন। এছাড়া পূর্ব ভালুনি নক্ষত্রে জন্ম হলে, পূর্ব ভালুনি হচ্ছে শুক্রের নক্ষত্র, এই নক্ষত্রে জন্ম হলে অভিনেতা, মডেলিং, রেডিও টিভিতে কোনো প্রোগ্রাম, থিয়েটার বা ট্রাভেল এজেন্সি এইসব কাজের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারবেন। উত্তর ফল্গুনী নক্ষত্রে যদি জন্ম, উত্তর ফল্গুনী হচ্ছে কিন্তু রবির নক্ষত্র, এই নক্ষত্রে জন্ম হলে যেসব কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন সেটা সমাজসেবা সংক্রান্ত কাজ, মিডিয়ার কোনো কাজ বা সেবামূলক কোনো কাজ এর সঙ্গে কিন্তু যুক্ত হতে পারেন। এরপর যদি কন্যা রাশি আছে, ষষ্ঠ ভাব, এইখানে যে কাজগুলোর সঙ্গে যুক্ত হতে পারেন সে কন্যা রাশি যারা আছে তারা সেবামূলক কাজ বা ডায়েট সংক্রান্ত চিকিৎসক বা খাদ্য সংক্রান্ত কোনো ব্যবসা, ডাক্তার, রেস্টুরেন্ট, হেলথ সম্পর্কিত কোনো ব্যবসা বা চিকিৎসা সংক্রান্ত কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবেন বা জীবজন্তুর যে ডেয়ারি ফার্ম হয় তার সঙ্গে যুক্ত হওয়া যেতে পারে। এখানে তিনটে নক্ষত্র আছে, এর মধ্যে হস্তা নক্ষত্র থেকে জন্ম হয় তারা সেবামূলক কাজ, কোনো সরকারি কর্মী বা শিল্পী, কারিগর বা জাদুকর এইসব নক্ষত্রের সঙ্গে যুক্ত হতে পারবেন। চন্দ্র হচ্ছে কিন্তু হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র। এবার চিত্রা নক্ষত্রে যদি জন্ম হয়, চিত্রা কিন্তু মঙ্গলের নক্ষত্র, এই নক্ষত্রে জন্ম হলে আপনি ভালো বাস্তু মানে ডেকোরেশনের কাজ বা ইন্টেরিয়ার ডিজাইন বা ভালো চিত্রশিল্পী বা এই কাজগুলোর সঙ্গে মোটামুটি যুক্ত হতে পারবেন। এরপর যদি আমরা তুলা রাশি, যে সপ্তম ভাব, তুলা রাশি জাতক জাতিকারা যদি হয় তারা কী করতে পারেন, বিচার, রাজনীতি, সঙ্গীত শিল্পী বা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত কোনো কাজ, বিবাহ সংক্রান্ত কোনো কাজ, এগুলো হচ্ছে তুলা রাশি জাতক জাতিকাদের মধ্যে মোটামুটি হওয়া সম্ভব। তুলা রাশির ক্ষেত্রে যে তিনটে নক্ষত্র থাকে তার মধ্যে স্বাধী নক্ষত্র হচ্ছে রাহু নক্ষত্র, এই নক্ষত্রে জন্ম হলে রাজনীতিবিদ বা ল নিয়ে পড়াশোনা বা ভালো বক্তা কিন্তু এই নক্ষত্রের লোকেরা হতে পারেন। বিশাখা নক্ষত্রে জন্ম, বিশাখা যে বৃহস্পতি নক্ষত্র, তাহলে রাজনীতি বা বড় কোনো আধিকারিক কোনো পদে এরা কিন্তু স্থান পেতে পারেন। বৃশ্চিক রাশি হচ্ছে অষ্টম ভাব, এই বৃশ্চিক রাশি জাতক জাতিকেরা যেসব কাজের সঙ্গে যুক্ত হতে পারেন তা হচ্ছে বিমা বা গবেষক, গোয়েন্দা, বৈজ্ঞানিক
কোনো ক্রিমিনাল লয়ার বা যৌন চিকিৎসক বা জ্যোতিষ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারেন। তো এক্ষেত্রে যে নক্ষত্রগুলো আছে, অনুরাধা নক্ষত্র, অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র, এই নক্ষত্রে জন্মালে লয়ার বা বড় কোনো পলিটিক্যাল নেতা বা বিজনেস ম্যানেজমেন্ট এই জাতীয় পড়াশোনা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। যদি কেউ বুধের নক্ষত্রে জন্মায়, বুধ বা জ্যৈষ্ঠ নক্ষত্রে জন্মায়, বুধের নক্ষত্র, তাহলে কিন্তু পুলিশ, গোয়েন্দা বা মিলিটারি প্রধান বা সেনাবাহিনী সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারেন। ধনুরাশি হচ্ছে নবম ভাব, এই নবম ভাবে যা হলে এই নবম ভাবে যদি নবম ভাব, এই ধনুরাশির জাতক জাতিকেরা ওকালতি, দর্শন, অধ্যাপনা, পুরোহিত, মন্ত্রিত্ব, রাজনৈতিক কর্মী, যাজক, ধর্মপ্রচারক, গুরু বা পাইলট এইসব কাজের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারেন। তো এখানে যে নক্ষত্রগুলো আছে, মূলা নক্ষত্র, মূলা হচ্ছে কিন্তু হচ্ছে কেতু নক্ষত্র, তাহলে এইখানে তো কিন্তু ভালো লয়ার, বক্তা, লেখক, গুরু, ডাক্তার বা ওষুধ সংক্রান্ত কোনো ব্যবসা, গবেষণা বা রিসার্চ লেভেলের কোনো কাজ কিন্তু যুক্ত হতে পারেন। পূর্বসারা নক্ষত্রে যদি জন্মায়, পূর্বসারা শুক্রের নক্ষত্র, তাহলে লেখক, শিক্ষক বা ভ্রমণ সংক্রান্ত কোনো কাজ বা বাণিজ্য সংক্রান্ত কোনো কাজের সঙ্গে কিন্তু এরা যুক্ত হতে পারেন। মকর হচ্ছে দশম ভাব, তো মকর রাশি জাতক জাতিকেরা যে কোনো সরকারি কর্মচারী বা উচ্চ কোনো পদাধিকার পদে বা অর্থনীতি সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। এর মধ্যে আছে উত্তরছাড়া নক্ষত্র, এই নক্ষত্রে জন্ম যারা, তারা কিন্তু সেনাবাহিনী, সমাজসেবা বা সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম হবে তারা শিক্ষক বা স্পিচ থেরাপিস্ট, পরামর্শদাতা, গ্রন্থাগার, সাংবাদিক বা বড় কোনো শিক্ষাবিদের সঙ্গে যুক্ত হতে পারেন। এরপর হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ রাশি হচ্ছে একাদশ ভাব, এই রাশির জাতক জাতিকারা সমাজসেবা, রাজনীতি বা কম্পিউটার সংক্রান্ত কোনো কাজ, মহাকাশ সংক্রান্ত কোনো কাজ, বিদ্যুৎ, জ্যোতিষী এইসব সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। এর মধ্যে যে নক্ষত্র আছে ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হলে গবেষণা, বৈজ্ঞানিক, সেবামূলক কাজ ও সঙ্গীত সংক্রান্ত কোনো কাজ হতে পারে। বা শতভিষা নক্ষত্র, যদি শতভিষা নক্ষত্রে জন্ম হয়, শতভিষা হচ্ছে রাহুর নক্ষত্র, এই নক্ষত্রে জন্ম হলে জ্যোতিষ বা জ্যোতিষী বা জ্যোতিষ বিজ্ঞান সংক্রান্ত কোনো গবেষণা বা মহাকাশ সংক্রান্ত কোনো গবেষণা, বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং প্লেন সংক্রান্ত বা প্লেনের পাইলট সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, কারণ শতভিষা হচ্ছে রাহুর নক্ষত্র, এই সঙ্গে যুক্ত পারেন। বা কোনো ডেয়ারি ফার্মের সঙ্গে কিন্তু ডেয়ারি ফার্ম বা কোনো পশুপালন সংক্রান্ত কোনো ব্যবসার সঙ্গে কিন্তু যুক্ত হতে পারেন। তো এরপর হচ্ছে মীন রাশি হচ্ছে দ্বাদশ ভাব, এই রাশিতে যাদের জন্ম হয় তারা কিন্তু যেসব কাজের সঙ্গে যুক্ত হতে পারেন তা হলো পুরোহিত, বৃহস্পতি নক্ষত্র, পুরোহিত, গবেষণা বা বুদ্ধি সংক্রান্ত কোনো কাজ বা ব্যাংক সংক্রান্ত কোনো কাজ বা যে বিভিন্ন প্ল্যানিং তৈরি হচ্ছে, জায়গা জমি বা বাড়ি তৈরি যে প্ল্যান যে কাজ হয়, প্ল্যানিং তৈরি করে প্ল্যান তৈরি হয়, সেসব কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু সমাজসেবা, লেখক, শিক্ষক, দর্শন এইসব কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। শেষ নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র, এই নক্ষত্রে যাদের জন্ম তারা হচ্ছে চলচ্চিত্র অভিনেতা বা দর্শন সংক্রান্ত কোনো কাজ বা কোনো ট্রাভেল এজেন্ট, ভ্রমণ সংক্রান্ত কোনো ব্যবসা এর সঙ্গে কিন্তু যুক্ত হতে পারেন। তবে সবসময় একটা কথা মনে রাখতে হবে যে যে কোনো নক্ষত্রে জন্ম হলে যে কাজগুলো বললাম সেগুলো হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। সমস্ত কিছুই কিন্তু নির্ভর করবে টোটাল জন্মছকের উপর। নমস্কার।